আসসালামু আলাইকুম। লেসন নাম্বার 3 এবং এই লেসনটিতে আমাদের যে ফার্স্ট ওয়ার্ড সেটি হচ্ছে অ্যাব্রিজ। তো অ্যাব্রিজ মানে কি আমরা দেখি সেন্টেন্সটা পড়ে বলছে, দেখেন, দ্য রাইটার হ্যাড টু অ্যাব্রিজ দ্য লং আর্টিকেল ইন অর্ডার টু ফিট ইট আন্ডার হাফ পেজ। লেখককে লম্বা আর্টিকেলটিকে হাফ পেজের মধ্যে নিয়ে আসার জন্য অ্যাব্রিজ করতে হয়েছিল, মানে কি সংক্ষিপ্ত করতে হয়েছিল। অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। এটাকে অনেকে আবার এইভাবে বলে যে ব্রিজ যেহেতু আমাদের পথ সংক্ষিপ্ত করে দেয়, সো অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। সো যাই হোক আর কি, নিউজপেপার আসতে দেখেন যে এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সামস হ্যাভ বিন হেল্ড ফাইনালি অলবিয়েট ইন অ্যান অ্যাব্রিজড ফর্ম। এসএসসি এইচএসসি এক্সাম অবশেষে হয়েছে, যদিও বা একটা সংক্ষিপ্ত ফর্মে। ওই যে সিলেবাসটা কমা দিছিল না, তো এটাকে বলা হচ্ছে অ্যাব্রিজড ফর্ম। শর্ট এন্ড বলতে পারি, অ্যান্টোনিম হচ্ছে ইলাবোরেট, মানে বিস্তারিত করা। 2 নম্বরটা হচ্ছে অ্যাব্রোগেট। আর্টিকেল 370 হুইচ গেভ এ স্পেশাল স্ট্যাটাস টু জম্মু অ্যান্ড কাশ্মীর ওয়াজ অ্যাব্রোগেটেড বাই দি মোদি গভর্নমেন্ট ইন 2019। 2019 সালে মোদী সরকারের সময় যে জম্মু অ্যান্ড কাশ্মীরের আর্টিকেল 370টা বাদ দেওয়া হয়েছিল, সেটা নিয়ে সেন্টেন্সটা। অ্যাব্রোগেটেড মানে কি বাদ দেয়া বা বাতিল করা, রদ করা। ঠিক আছে, অ্যাব্রোগেট মানে হচ্ছে রদ বা বাতিল করা। গত লেসনে আমরা পড়ছিলাম অ্যাবলিশ, ওটাও হচ্ছে রদ বা বাতিল করা, কিন্তু এটা কাস্টমস বা রীতিনীতির ক্ষেত্রে, যেমন দাস প্রথা, জমিদারি প্রথা। আর অ্যাব্রোগেট হচ্ছে কোনো আইন কানুনের ক্ষেত্রে, কিন্তু পরীক্ষাতে কিন্তু আবার একটা সিনোনিম হিসেবে আসে। সো ক্যান্সেল বা অ্যাবলিশ বলতে পারি। নাম্বার 3 ওয়ার্ডটা হচ্ছে অ্যাব্রাপ্ট। হার্ট প্রবলেম হ্যাজ ব্রট সার্জিও অ্যাগুয়েরোস ক্যারিয়ার টু অ্যান অ্যাব্রাপ্ট এন অ্যাট অনলি 33। মাত্র 33 বছর বয়সে হৃদযন্ত্রের সমস্যা সার্জিও অ্যাগুয়েরোর ক্যারিয়ারকে বা ক্যারিয়ারের একটি আকস্মিক ইতি টেনেছে। অ্যাব্রাপ্ট এন মানে হচ্ছে আকস্মিক বা অপ্রত্যাশিত, যেটা মানে ঘটে। ডেইলি স্টার আসতে দেখেন যে ডিবেট এন্ডস অ্যাব্রাপ্টলি অ্যাজ প্রেজেন্টার ফেইন্টস অন এয়ার। ডিবেট হচ্ছে আকস্মিকভাবে বা হঠাৎ করেই শেষ হয়েছে, কারণ প্রেজেন্টার সে হচ্ছে অন এয়ার মানে অন লাইভ চলাকালে সে অজ্ঞান হয়ে গেছে। এটা একটা সিনেমা হচ্ছে আনএক্সপেক্টেড, খুবই ইজি। নাম্বার 4 হচ্ছে অ্যাবসিশন। দ্য অ্যাবসিশন অফ লিভস অকার্স ডিউরিং অটম ফল বিফোর উইন্টার সেটস ইন। শীতকাল আসার পূর্বে, শরৎকালে হচ্ছে আপনার গাছের পাতা পড়া শুরু করে, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাবসিশন অফ লিভস। অ্যাবসিশন মানে হচ্ছে কর্তিত অবস্থা, কর্তন, পড়ে যাওয়া। ঠিক আছে, অ্যাবসিশন ওয়ার্ডটা আপনার দেখেন সিজ বা সিজর থেকে আসছে। আমরা যে সিজার ইউজ করি না কাটাকাটির ক্ষেত্রে, কেচি, তো সেটা থেকে কিন্তু অ্যাবসিশন ওয়ার্ডটা ওই রুট থেকে আসছে। সে অ্যাবসিশন মানে হচ্ছে কর্তিত অবস্থা, কর্তন। এটাকে আবার আপনার ফল সিজনও বলে, গাছের পাতা পড়ে তো এটাকে ফল সিজন বলে। সিনেম হচ্ছে কাটিং বা রিমুভাল। এবং নাম্বার 5 ওয়ার্ডটা হচ্ছে abscond. Many poor borrowers had to abscond their villages after being unable to repay the NGO's loans. গ্রামের দিকে আপনার বিভিন্ন সমিতি লোন দেয়, তো সেইটা নিয়েই বলতেছে যে অনেক গরিব গ্রামবাসীদেরকে এই এনজিও লোন পরিশোধ না করতে পেরে তাদের গ্রাম থেকে অ্যাবসকন্ড করতে হয়েছিল, মানে কি তাদের গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল। অ্যাবসকন্ড মানে হচ্ছে আত্মগোপন করা বা পালিয়ে বেড়ানো। নিউজপেপার আসতে দেখেন যে ওম্যান ফাউন্ড ডেড ইন নারায়ণগঞ্জ, হাজবেন্ড অ্যাবসকন্ডিং। একটা মহিলাকে নারায়ণগঞ্জে মৃত অবস্থায় পাওয়া গেছে, তার স্বামী পলাতক। ঠিক আছে, খুবই ইজি। অ্যাবসকন্ড মানে হচ্ছে আত্মগোপন করা বা পালিয়ে বেড়ানো। ফ্লি বা রান অ্যাওয়ে। ফ্লি মানে হচ্ছে পালানো। তো আমরা একটু রিভিশন দিয়ে ফেলি। অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করে, অ্যাব্রিজড ফর্ম। অ্যাব্রিজড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ। শর্ট এন্ড অ্যান্টোনিম হচ্ছে ইলাবোরেট, বিস্তারিত। অ্যাব্রোগেট, অ্যাবলিশ। অ্যাবলিশ মানে হচ্ছে রদ বা বাতিল করা, ক্যান্সেল। অ্যাব্রাপ্ট এন্ড মানে হঠাৎ করে যেটা শেষ হয়, আকস্মিক বা অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। অ্যাবসিশন অফ লিভস মানে হচ্ছে গাছের যে পাতা পড়ে, কর্তিত অবস্থা বা কর্তন, যেটার মূল বাংলা মিনিং কাটিং বা রিমুভাল। এবং অ্যাবসকন্ড মানে হচ্ছে হাজবেন্ড অ্যাবসকন্ডিং, মানে হচ্ছে স্বামী পলাতক, ফ্লি বা রানওয়ে। নাম্বার 6 ওয়ার্ডটা হচ্ছে অ্যাবজলভ। দেখেন বলছে যে সাইম সোভান ইজ ফ্রি নাও আফটার দ্য কোর্ট অ্যাবজলভস হিম অফ দ্য মুনিয়া রেপ কেজ। মুনিয়া কেস থেকে কোর্ট তাকে অ্যাবজলভ করে দেওয়ার পর সাইম সোভান ফ্রি, মানে কোর্ট তাকে মুক্ত করে দেওয়ার পর। ঠিক আছে, কোর্ট তাকে খালাস করে দিয়েছে। অ্যাবজলভ মানে হচ্ছে মুক্তি দান করা বা খালাস করা। এটা একটা অর্থ হচ্ছে যেমন ক্ষমা করা। যেমন দেখেন ডেইলি স্টার আসছে যে ক্রাইমস দ্যাট হিস্ট্রি ক্যানট অ্যাবজলভ। আপনারা এটা শুনছেন না যে ইতিহাস যেই অপরাধ ক্ষমা করবে না, বা যেই সমস্ত অপরাধ ইতিহাস কখনোই ক্ষমা করবে না, এই ধরনের প্রায় সময় কিন্তু দেখা যায়। তো সেটাই বলছে যে অ্যাবজলভ মানে হচ্ছে ক্ষমা করা। ঠিক আছে, সো মুক্তিদান করা হতে পারে, ক্ষমা করা হতে পারে সেন্টেন্সের অনুযায়ী। রিলিজ বলতে পারে। একটা হচ্ছে এক্সকালপেট। এক্সকালপেট শব্দের অর্থ হচ্ছে অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়া বা মুক্তিদান করা। সামনে আসতেছে ওয়ার্ডটা। নাম্বার 7 ওয়ার্ডটা হচ্ছে অ্যাবজর্ব। ট্রিজ অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন। ট্রিজ কি করে? কার্বন ডাইঅক্সাইডকে তারা অ্যাবজর্ব করে এবং অক্সিজেন প্রডিউস করে। খুবই সিম্পল, কার্বন ডাইঅক্সাইডকে তারা গ্রহণ করে বা শোষণ করে। অ্যাবজর্ব মানে হচ্ছে শোষণ করা একটা অর্থ, এবং তারা হচ্ছে প্রডিউস করে কার্বন অক্সিজেন।
অ্যাবজর্বার একটা অর্থ হচ্ছে সেটা হচ্ছে নিমগ্ন হওয়া, যেমন দেখেন নিকোলা ইউজ টু বি সো অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক দ্যাট হি উড অফেন ফরগেট টু টেক লাঞ্চ। নিকোলা তার কাজে এতই মনোযোগী থাকতো যে সে প্রায় সময় লাঞ্চ করতে ভুলে যেত। টেক ইন বলতে পারি শোষণ করা, একটা হচ্ছে ইনগ্রস, ইনগ্রসড ইন হিজ ওয়ার্ক, তার কাজে মনোযোগী থাকা বা নিমগ্ন থাকা, এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। নাম্বার 8 ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্টেইন। মাই গ্র্যান্ডফাদার্স ডক্টর হ্যাজ অ্যাডভাইসড হিম টু অ্যাবস্টেইন ফ্রম সুইটস টু কন্ট্রোল ডায়াবেটিস। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমার দাদার ডক্টর তাকে উপদেশ দিয়েছে অ্যাবস্টেইন ফ্রম সুইটস, মিষ্টি থেকে অ্যাবস্টেইন করতে, বিরত থাকতে। অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা। নিউজপেপার আসছে যে বাংলাদেশ অ্যাবস্টেন্স ফ্রম ভোটিং অন ইউক্রেন ইস্যু, বাংলাদেশ ইউক্রেন ইস্যুতে ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। প্রথম দিকে ছিল, পরবর্তীতে অবশ্য ভোট দিছে। সো অ্যাবস্টেনের সিনেম হচ্ছে রিফ্রেইন। রিফ্রেইন মানে কোনো কিছু থেকে বিরত থাকা, আর একটা হচ্ছে অ্যাভয়েড, খুবই ইজি একটা ওয়ার্ড। নাম্বার 9 ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্টিমিয়াস। এটাতেও খুব সহজ এক্সাম্পল দেখেন, বলতেছে দ্য বেস্ট ওয়ে টু অ্যাভয়েড বিকামিং ওভারওয়েট ইজ টু বি অ্যাবস্টিমিয়াস ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। ওভারওয়েট হওয়া থেকে বাঁচার সবচেয়ে বেস্ট ওয়েটা কি? খাবার এবং পানীয়র ক্ষেত্রে অ্যাবস্টিমিয়াস হওয়া, মানে কি খাবার এবং পানীয়র ক্ষেত্রে সংযমী বা সংযত হওয়া। অ্যাবস্টিমিয়াস মানে হচ্ছে সংযমী বা সংযত। বিবিসিতে আসছে দেখেন যে মডার্ন আমেরিকানস আর নাও কোয়াইট অ্যাবস্টিমিয়াস কনজিউমিং অনলি 2 গ্যালনস অফ অ্যালকোহল পার ইয়ার। আধুনিক আমেরিকানরা বেশ এখন তারা সংযত, মাত্র তারা হচ্ছে 2 গ্যালন অ্যালকোহল এক একজনে প্রতি বছর ড্রিঙ্ক করে। 1880 সালে তারা 7 গ্যালন খাইতো, সেখান থেকে মানে কমায় অনেকটা তারা হচ্ছে সংযমী বা সংযত হয়েছে। নাম্বার 10 ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্টিনেন্স। এটা একটা চমৎকার এক্সাম্পল আছে, প্রথমটা আগে পড়ি। বলছে দেখেন অ্যাবস্টিনেন্স ফ্রম স্মোকিং ইজ নাও ম্যান্ডেটরি অন কমার্শিয়াল এয়ারলাইন্স। বাণিজ্যিক বিমানগুলোতে স্মোকিং থেকে অ্যাবস্টিনেন্স থাকা এখন হচ্ছে বাধ্যতামূলক, স্মোকিং থেকে বিরতি থাকা। অ্যাবস্টিনেন্স মানে হচ্ছে বিরতি বা নিবৃত্তি। আরেকটা এক্সাম্পল দেখেন, নিউজ পেপারে আসছে রমাদান দ্য মান্থ অফ অ্যাবস্টিনেন্স। রমাদান হচ্ছে বিরতি বা নিবৃত্তি থাকার মাস, এই মাসে আমরা খাওয়া দাওয়া থেকে বিরত থাকি। তো সিনোনিম হচ্ছে সোবরাইটি, আর আরেকটা হচ্ছে সেলফ কন্ট্রোল। আমরা এবার একটু রিভিশন দিয়ে ফেলি। অ্যাবজলভ হিম অফ দ্য কেস মানে কেস থেকে মুক্তি দেয়া। হিস্ট্রি ক্যানট অ্যাবজলভ মানে ক্ষমা করা। রিলিজ বা এক্সকালপেট। অ্যাবজর্ব মানে কি করে? ট্রিজ অ্যাবজর্ব মানে হচ্ছে ট্রিজ শোষণ করে, টেক ইন করে। আরেকটা হচ্ছে অ্যাবজর্ভ ইন হিজ ওয়ার্ক বা অ্যাবজর্ভ ইন স্টাডিজ মানে হচ্ছে ইনগ্রস থাকা, মনোযোগী থাকা, নিমগ্ন থাকা। অ্যাবস্টেইন ফ্রম সুইটস, অ্যাবস্টেইন ফ্রম ভোটিং মানে ভোট দেয়া থেকে বা মিষ্টি থেকে বিরত থাকা। রিফ্রেন বা অ্যাভয়েড। অ্যাবস্টিমিয়াস ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং খাবার পানির ক্ষেত্রে সংযমী বা সংযত, সোবার বা মডারেট। এবং অ্যাবস্টিনেন্ট রমাদান দ্য মান্থ অফ অ্যাবস্টিনেন্স মানে হচ্ছে বিরতি থাকার মাস, সেলফ কন্ট্রোলের মাস। সেটা একটু একবার রিভিশন দেবেন, ইনশাল্লাহ খুব সহজে হয়ে যাবে।